আল্লাহ সুবহানাহু তাআলা যতগুলি নিয়ামত বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি একটি নিয়ামতকে আল্লাহ সুবহানাহু তাআলা হাইলাইট করেছেন। সেই নিয়ামতটি কি? সেই নিয়ামতটি হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু তাআলা সময় এমন একটি নিয়ামত, মূল্যবান নিয়ামত, যে আল্লাহ সুবহানাহু তাআলা এই নিয়ামতকে কোরআনের মধ্যে বেশি হাইলাইট করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন রাত আর দিন সম্পর্কে, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, আমি তোমাদের জন্য চাঁদ এবং সূর্যকে নিয়োজিত করেছি, তোমাদের কন্ট্রোলে করেছি, তোমাদের জন্য আমি তৈরি করেছি। দাইবাইন, এবং চাঁদ সূর্য কন্টিনিউভাবে, অবিরামহীনভাবে চলছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই যে চাঁদ একদিন অফ হয়ে গিয়েছে, চাঁদ উঠেনি, বা সূর্য অফ হয়ে গিয়েছে, সূর্য উঠেনি, এমন কোনো প্রমাণ নেই। বরং আল্লাহ সুবহানাহু তাআলা এই চাঁদ এবং সূর্যকে আমাদের জন্য তৈরি করেছেন, আমাদের জন্য নিয়োজিত করেছেন, আমাদের কন্ট্রোলে করেছেন, এবং এই চাঁদ সূর্য অবিরামহীনভাবে চলছে। তারপর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং দিন এবং রাতকে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। দিন রাত মানে সময়, মানে সময়কে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের কন্ট্রোলে করেছি, তোমাদের জন্য নিয়োজিত করেছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা সময়ের কথা বলে আমাদের বুঝাতে চাইলেন যে সময় কতটুকু মূল্যবান। কোরআনে আরেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা লিমান আরাদা আন ইয়ারাদা শুকুরান ওয়া ইবাদান ওয়া শুকুরা, যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তিনি একমাত্র আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত এবং দিনকে তৈরি করেছেন, তোমাদের কন্ট্রোলে করেছেন, তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এবং এই রাত এবং দিন যে তৈরি করেছেন, এর মধ্যে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে, এবং তারা যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়। তাহলে রাত এবং দিন যে আল্লাহ তৈরি করেছেন, এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, সময়ের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, এবং এই শিক্ষণীয় বিষয় আমরা উপদেশ গ্রহণ করে আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, এটাই আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে বলতে চেয়েছেন। তাহলে সময় কতটা মূল্যবান, যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের কসম খেয়েছেন, বিভিন্ন জায়গায়। আর আল্লাহ সুবহানাহু তাআলা কোনো জিনিসের কসম খেয়েছেন মানে নিশ্চয়ই ওই জিনিসটা কি আছে, গুরুত্বপূর্ণ আছে। আল্লাহ সুবহানাহু তাআলা এমনি তো কসম খাবেন না, কোনো সময় বা কোনো জিনিসের কসম খেয়েছেন মানে ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, সকালের কসম, যখন সকাল সূর্যটা উদিত হয়, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, যখন রাতটা কি হয়ে যায়, রাতটাকে অন্ধকারাচ্ছন্ন করে, রাতটা অন্ধকার হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের কসম খেয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে সময় কতটুকু গুরুত্বপূর্ণ, সময় কতটা মূল্যবান। সময় কতটা মূল্যবান আর একটা দলিল দিলে আপনারা বুঝতে পারবেন যে কিয়ামতের দিন যখন হিসাব হয়ে যাবে যে এই মানুষগুলো জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে, তো আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে জাহান্নামে ঢুকাবেন তাদের উপরে জাহান্নাম যাওয়ার যে দলিল কায়েম করবেন, হুজ্জাত কায়েম করবেন, প্রমাণ কায়েম করবেন, প্রমাণ পেশ করবেন, যেই দলিল বা প্রমাণ পেশ করার পর জাহান্নামীদের কাছে আর কোনো এক্সকিউজ থাকবে না, কোনো বাহানা থাকবে না, কোনো উযুর পেশ করার তাদের কাছে সুযোগ থাকবে না। সেটি হচ্ছে কি জানেন? সেটি হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু তাআলা সময়কে প্রমাণ হিসাবে কায়েম করে হুজ্জাত কায়েম করবেন, দলিল কায়েম করবেন সময়কে, সময়ের ভিত্তিতে। জাহান্নামীদেরকে জাহান্নামে কেন দিয়েছেন, এর দলিল আল্লাহ কি পেশ করবেন? সময়কে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তখন জাহান্নামে চিৎকার করবে আর আল্লাহকে বলবে রব্বানা আখরিজ আলাইনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ একবার শুধু আমাদেরকে বের করো, একবার দুনিয়াতে পাঠিয়ে দাও,
না'মাল সালিহান, আমরা সৎ আমল করব, গায়রাল্লাযী কুননা না'মাল, ওই সব আমল করব না যে আমলগুলো আমরা দুনিয়াতে করতাম, ভালো আমল করব। আল্লাহ একবার তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মান তাযাক্কারা ফীহি তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাকে সময় দিইনি? 60 বছর 70 বছর আমি কি সময় দিইনি তোমাকে? যে সময়ে কেউ যদি উপদেশ গ্রহণ করতে চাইতো তাহলে উপদেশ গ্রহণ করতে পারতো, সৎ আমল করতে পারতো। তাহলে তুমি তো সময়কে কাজে লাগাওনি। ওয়া জাআকুমুন নাযীর, আর সতর্ককারীরাও এসেছিল তোমাদের কাছে, আলেম ওলামা বক্তব্য দিয়েছিল, কোরআন হাদিস ছিল, তারপরেও জানা সত্ত্বেও সময় তোমাকে দিয়েছিলাম, সময়কে কাজে লাগাওনি। তো যেহেতু তুমি সময়কে কাজে লাগাওনি, সময়কে মূল্যায়ন করনি, সুতরাং তুমি জাহান্নামেই থাকো। তো আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামীদের ওপরে যে হুজ্জাত কায়েম করবেন, দলিল কায়েম করবেন, প্রমাণ কায়েম করবেন, সেটি হচ্ছে কি? সময়। তাহলে সময় কতটুকু গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা মানুষকে এই সময়ের হিসাব দিতে হবে, হবে কি হবে না? প্রত্যেকটা মানুষকে। লা তাজালু কদামু ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন সবাই উপস্থিত থাকবে, সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলা 5টা প্রশ্ন করবেন। আর ওই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে 1 ইঞ্চ সরতে পারবে না। আন উমরিহি, প্রথম প্রশ্ন হবে সময়, বয়স সম্পর্কে। আমি তোমাকে বয়স দিয়েছিলাম, এতটা সময় দিয়েছিলাম, 60 বছর 70 বছর 80 বছর, সেই সময়টা কোথায় কাটিয়েছো, কোথায় অতিবাহিত করেছো? ওয়ান শাবাবিহি ফীমা আবলা, আর ওই 60 বছরের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ড ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, সেটা হচ্ছে যৌবনকাল। ওই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো? আল্লাহ সুবহানাহু তাআলা স্পেশালি যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, অথচ প্রথম প্রশ্নের মধ্যেই তো যৌবনকাল আছে, 60 বছরের মধ্যেই তো যৌবনকাল আছে, তারপরে আলাদা করে আল্লাহ সুবহানাহু তাআলা যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তার মানেই হচ্ছে যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য তো বলা হয়েছে যৌবনকালে যে ইবাদত করবে কিয়ামতের দিন কোথায় থাকবে বলেন তো? আরশের ছায়ায় নিচে থাকবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তাহলে যৌবনকালের ইবাদত কত গুরুত্বপূর্ণ, আর যৌবনকালটা কত গুরুত্বপূর্ণ যে আলাদা করে আল্লাহ প্রশ্ন করবেন। তারপরে 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, টাকা পয়সা ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, তোমার ইনকামের উৎস কি ছিল, ইনকামের সোর্স কি ছিল। ওয়া ফীমা আনফাকতাহু, আর কোথায় তুমি খরচ করেছো, হালাল জায়গায় না হারাম জায়গায়। ওয়া মাদা আমিলা ফীমা আলিমা, যতটুকু জ্ঞান অর্জন করেছিল কোরআন হাদিসের, সেই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে। 5টা প্রশ্ন আল্লাহ সুবহানাহু তাআলা করবেন। মানে সময় কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রথম প্রশ্ন করবেন সময় সম্পর্কে, যে আমি তোমাকে সময় দিয়েছিলাম, কোথায় অতিবাহিত করেছো। এবং সময় এত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে মূল্যায়ন করার জন্য তাগিদ করেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। গনিমত কাকে বলে জানেন? হ্যাঁ বলেন তো, গনিমত কাকে বলে? মালে গনিমত নাম শুনেছেন? গনিমতের মাল কাকে বলা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে? যুদ্ধের, হ্যাঁ যুদ্ধের ময়দানে যখন কাফেররা পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেত, আর কাফেররা যে সামান, যে মালপত্র আসবাবপত্র রেখে যেত, ওই মালপত্র সাহাবায়ে কেরাম একটুকু সময় নষ্ট না করে ওগুলো কি করতেন? এক জায়গায় জড়ো করতেন। ওটাকে মাল গনিমত বলা হয়, মানে একটুকুও সময় নষ্ট করতেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওই শব্দটি ব্যবহার করেছেন যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো, মানে 1 সেকেন্ডও অপচয় করিও না, মূল্যায়ন করতে গিয়ে 1 সেকেন্ডও অপচয় করবেন। তার মধ্যে প্রথম হচ্ছে কি? যে শাবাবাকা ক্বাবলা হারামি, বিরুদ্ধ অবস্থায় যাওয়ার পূর্বে যৌবনকালটাকে মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থ আছো, ভালো আছো, এটাকে মূল্যায়ন করো, কাজে লাগাও, ভালো কাজে লাগাও। তারপর আল্লাহ নবী বলছেন যে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আর এখন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, সেটাকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে, কারণ পরিস্থিতি পাল্টে যেতেও পারে। এখন টাকা পয়সা আছে, কিছুদিন পরে টাকা পয়সা তোমার কাছে নাও থাকতে পারে। আর 4 নম্বর হচ্ছে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, সময়কে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে। সময় আছে, সময় পেয়েছো, সেটাকে ভালো কাজে লাগাও।
কেননা যত দিন বাড়বে, যত বয়স হবে, তত তোমার জীবনে কাজ আসবে, তত তোমার জীবনে ব্যস্ততা আসবে। এখন তুমি সময় পেয়েছো, ওই সময়টাকে কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর নিজের জীবনটাকে মৃত্যুর পূর্বে কাজে লাগাও। কেন? মানুষ মরে গেলে সব খেলা খতম, আর কোনো আমল করতে পারবে না, আর কোনো সুযোগ পাবে না, দ্বিতীয়বার ফিরে আসারও কোনো সুযোগ নেই। এই জন্য যতক্ষণ আল্লাহ তোমাকে শ্বাস দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, জীবন দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত তুমি কি করো? আল্লাহর ইবাদতে কাজে লাগাও, ভালো কাজে লাগাও। তোমাকে মনে করো না যে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা অধিকাংশ মানুষ মনে করি যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে এমনি এনজয় করার জন্য, খাও দাও আর মৃত্যুবরণ করো, মরে যাও। এই জন্য কি আল্লাহ পাঠিয়েছেন? এমনি কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন? এমনি সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে আল্লাহ আমি তোমাদেরকে এমনি তৈরি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা আমার দিকে ফিরে আসবে না? এমনি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেনি, তোমাদের সৃষ্টির পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, এমনকি আমার মৃত্যুটাও আল্লাহ তোমার জন্য। আমরা যে এখানে আমাদের যা কিছু আছে, আমাদের সময় বলেন, আমাদের জীবন বলেন, আমাদের ধন সম্পদ যা কিছু আছে, সব কার জন্য? আল্লাহর জন্য। যখন 100তে 100 আল্লাহর জন্য আমরা সব কিছু করবো, তখন আমরা সাকসেস হতে পারবো, তখন আমরা সফল হতে পারবো। আর সময়কে যদি আমরা মূল্যায়ন না করি, সময়কে যদি আমরা অপচয় করি, সময়কে যদি নষ্ট করি, মন্দ কাজে আমরা সময়কে লাগাই, তাহলে এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, পরকালেও আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কি, যে আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হচ্ছে তরবারির মতো, ইল্লাম ইয়াকতাহু তাকতাউকা। সময়কে যদি তুমি ভালো কাজে না কাটাও, তাহলে সময় তোমাকে কেটে দিবে। সময়কে ভালো কাজে কাটাবেন না, তাহলে সময় কি করবে? আপনাকে কেটে দিবে। আপনার জীবনও নষ্ট হবে, পরকাল আপনার নষ্ট হয়ে যাবে। মানে সময় এত মূল্যবান, সময় খুবই দামি। আরবিতে আর একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে আল ওয়াক্তু আগলা মিনাজ যাহাব, সময় হচ্ছে সোনার চাইতেও দামি। সোনা কত দাম জানেন? কত দাম? 1 ভরি সোনার দাম এখন 1 লক্ষ টাকা। সোনার কত দাম! আর সোনা শুধু মানুষের কাছে বর্তমানে প্রিয় নয়, বরং প্রথম থেকে মানুষের কাছে প্রিয় ছিল আর দামি ছিল প্রথম থেকে। আল্লাহ রসুলের যুগেও সোনার দাম ছিল, আর আজকের যুগেও কি সোনার দাম আছে। সোনা প্রত্যেকটা যুগেই দামি ছিল আর মানুষের প্রিয় ছিল, কিন্তু সোনার চাইতেও দামি, এক্সপেন্সিভ হচ্ছে কি সময়। কেন? সোনা যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার চলে আসতে পারে, কিন্তু সময় যদি নষ্ট হয়, সময় যদি ফুরিয়ে যায়, আসবে ফিরে? কেউ ফিরিয়ে আনতে পারবে? গতকাল যে আমরা অতিবাহিত করেছি, সেই গতকাল আর ফিরে আসবে? কোনো দিনই ফিরে আসবে না। 1 মিনিট যে গত হয়ে গেছে, 1 মিনিটকে ফিরিয়ে আনতে পারবে? কেউ পারবে না। এই জন্য আরবিতে প্রবাদ বাক্যতে কি বলছেন? আল ওয়াক্তু আগলা মিনাজ যাহাব, যে সোনার চাইতেও দামি হচ্ছে কি সময়। আর আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জিয়াউল ওয়াক্তি আসাদ্দু মিনাল মাউত, সময়কে নষ্ট করা এটা মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর, মৃত্যুর চাইতেও মারাত্মক। কেন? যে মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন সে দুনিয়া থেকে আলাদা হয়ে যায়। কি থেকে আলাদা হয়ে যায়? দুনিয়াতে ছিল, মারা গেল, দুনিয়া থেকে আলাদা হয়ে গেল, পরিবার থেকে আলাদা হয়ে গেল, বাপ মা থেকে আলাদা হয়ে গেল। কিন্তু সময় কেউ যদি নষ্ট করে আর সময় যদি ভালো কাজে না লাগায়, তাহলে সে কি থেকে আলাদা হয়ে যায়? আল্লাহ থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ থেকে সে দূরে সরে যায়। আল্লাহ থেকে দূরে সরে যায়, এর থেকে বড় আযাব আর বড় শাস্তি আর মারাত্মক ভয়ঙ্কর কথা আর কি হতে পারে, যে একজন মানুষ আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কার ছাত্র ছিলেন বলেন তো? ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কার ছাত্র? আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। মনে থাকবে? শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত প্রসিদ্ধ তাবেঈ, প্রসিদ্ধ ইমাম। তো তিনি বলছেন কি, যে সময় নষ্ট করা মৃত্যুর চাইতেও কি ভয়ঙ্কর। তো সময় অনেক দামি, বুঝতে পেরেছেন? অনেক মূল্যবান, কিন্তু সময় আমরা নষ্ট করি কি করি না? সময়কে নষ্ট করি কি করি না আমরা? তো কি কি কাজে নষ্ট করি একটু বলে দেব, আর সময়কে কিভাবে আমরা কাজে লাগাবো এটা বলে দিয়ে বক্তব্য শেষ করব। তো আমরা কি কি কাজে সময় নষ্ট করি? প্রথম কাজ হচ্ছে
তিনটা কাজ আছে, তিনটে জায়েজ, কিন্তু আমরা তাতে সময় নষ্ট করি। এক নম্বর হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াতে আমরা সময় নষ্ট, খাওয়া দাওয়া জায়েজ কি জায়েজ নয়? খাওয়া দাওয়া জায়েজ, কিন্তু খাওয়া দাওয়াতে আমরা সময় নষ্ট করি। কেমন করে? অনেক যুবক ভাইকে দেখতে পাওয়া যায় প্রত্যেক দিন খাওয়া দাওয়ার কথা বলে কি বলে না? প্রত্যেক দিন তাদের রুটিন হয়ে গিয়েছে, অভ্যাস হয়ে গিয়েছে, রেস্টুরেন্টে যাব 1 ঘন্টা 2 ঘন্টা ওখানে গিয়ে খাবো। খায় কি খায় না? প্রত্যেক দিন রুটিন করে নিয়েছে যে অমুক দোকানে চা খাবো আর ওখানে গিয়ে 1 ঘন্টা কি করব? আড্ডা মারবো। 2 ঘন্টা আড্ডা মারে কি মারে না? আরে মানুষ খেতে গেল সপ্তাহে একদিন, কোনো বাধা নেই। মাসে একদিন গেল, রেস্টুরেন্ট গেল, বাইরে খাবার খেতে গেল, কোনো বাধা নেই। বা কোনো চায়ের দোকানে গেল, চা খেয়ে আবার চলে এলো। কিন্তু চায়ের দোকানে, নির্দিষ্ট চায়ের দোকানে গিয়ে 1 ঘন্টা চা খাওয়া, 1 ঘন্টা 2 ঘন্টা বসে বন্ধুদের সাথে আড্ডা মারা, প্রত্যেক দিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, প্রত্যেক দিন বাইরে গিয়ে খাওয়া, এটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয়। খাওয়া এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। খেতে হবে কতটুকু, যতটুকু খেয়ে আমাদের জীবন বাঁচবে। কিন্তু আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে গেছে কি, বিশেষ করে কিছু তরুণদের, যে খাওয়া দাওয়া, ভালো খাওয়া, এনজয় করা, এটা হচ্ছে কি উদ্দেশ্য। খাওয়া কি জরুরি বলেন? কোনো জায়গায় কোরআন হাদিসে দেখেছেন যে খাওয়া জরুরি? অথচ খাওয়ার ব্যাপারে তো এতটুকু আল্লাহ নবী বলেছেন যে কয়েক লোকমা যদি আদম সন্তান খায় সেটাই যথেষ্ট। কয়েক লোকমা যদি আদম সন্তান ভাত খায় বা আরও খাবার খায়, ওটাই যথেষ্ট। আর খুবই যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে পেটকে 3 ভাগ করতে বলে যায়। খুবই খাওয়ার ইচ্ছা থাকলে যে 1 ভাগ পানি, 1 ভাগ নিঃশ্বাসের জন্য, 1 ভাগ খাবার থাকবে। আমরা করি কি, প্রত্যেক দিন গলা পর্যন্ত খাই, মনে করি যে খাবার খাওয়াটা আমাদের জীবনের উদ্দেশ্য। তো খাবার খাওয়াতে আমরা কি করি? সময় নষ্ট করি। ঘুমাতেও আমরা সময় নষ্ট করি। কেন? রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল চালাই, 2টা পর্যন্ত মোবাইল চালাই। আর ঘুম থেকে উঠি কখন? সকাল 8টা 9টার সময়। 8টা 9টার সময় আমরা কাজে যাই। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস আমাদের মনে নেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালে বরকত দাও। সকালে বরকত আছে। আল্লাহ নবী কোনো দলকে জেহাদে পাঠাতেন তখন কখন পাঠাতেন? সকালবেলায় পাঠাতেন। কোনো দলকে কোনো জায়গায় পাঠাতেন সকালবেলায় পাঠাতেন। কেন? সকালের মধ্যে বরকত আছে। কিন্তু আমাদের খাওয়া দাওয়া, আমাদের রুটিন এমনভাবে আমরা করে নিয়েছি যে রাত 1টা 2টা পর্যন্ত মোবাইল চালাই, আর 8টার সময় আমরা কি করি? ঘুম থেকে উঠি। ফজর গেল, সবই গেল। তাহলে ঘুম যাওয়া এটা হচ্ছে কি, এটাও একটা ইবাদত, এটাও একটা জায়েজ কাজ। কিন্তু ঘুমাতে গিয়েও আমরা কি করি? সময়কে নষ্ট করি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, ঘুমানো, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ঘুরতে যাওয়া। ঘুরতে যাই কি যাই না আমরা? হ্যাঁ, ঘুরতে যাই কি যাই না? ঘুরতে যাই। কিন্তু কিছু তরুণদের এখন অভ্যাস হয়ে গেছে যে ডেলি তারা প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও ঘুরতে যাবে, কোথাও না কোথাও ঘুরতে যাবে। প্রত্যেক সপ্তাহে বলেন বা সপ্তাহে 2 দিন বলেন, কোথাও না কোথাও ঘুরতে যাবে। ঘুরতে যাওয়া, মানুষ হয়তো একটু ঘুরতে গেল, আনন্দ ফুর্তি করলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রত্যেক সপ্তাহে ঘুরতে যাওয়া, আর ঘুরতে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন নষ্ট করা, প্রত্যেক মাসে একটা ট্রিপ করা, এটা হচ্ছে সময় নষ্ট করা। আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠায়নি যে আমাদের প্রধান উদ্দেশ্য এইগুলো হয়ে যাবে। খাওয়া দাওয়া, ঘুমানো, এগুলো আমাদের জীবনের সেকেন্ডারি, প্রাইমারি নয়, সেকেন্ডারি জিনিস। প্রাইমারি হচ্ছে কি? আল্লাহকে সন্তুষ্ট করা। তাহলে খাওয়া দাওয়াতে আমরা কি করি? সময় নষ্ট করি। ঘুরতে গিয়ে আমরা সময় নষ্ট করি। আর ঘুমাতে গিয়ে আমরা কি করি? সময় নষ্ট করি। আর আরেকটা জিনিস আমরা সময় নষ্ট করি, সেটা হচ্ছে কি? কথা বলা। কিসে? কথা বলা। চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা একে অপরের সাথে কথা বলা, আর গীবত করা, আরও কত কিছু করা। করি কি করি না? কথা বলা এটা তো জায়েজ। কথা বলা কি? জায়েজ। কিন্তু কথা বলতে গিয়ে আমরা মানুষের গীবত করি, আবার সময়ও নষ্ট করি। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে কি, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালে এবং আখিরাতে বিশ্বাসী, সে যেন কি করে? ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ভালো কথা বলে, নাহলে চুপ থাকে। কিন্তু আমরা কি করি? ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, আর নিজেকে গর্ববোধ মনে করি যে দেখো আমি কত কথা বলতে পারছি। আপনি কত কথা বলতে পারছেন এটা অত আল্লাহর কাছে ধর্তব্য বিষয় নয়, এটা আল্লাহর কাছে অত ইম্পর্টেন্ট বিষয় নয়। আল্লাহর কাছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি কি কথা বলছেন, আপনার কথাটা কতটুকু উপকারী, কতটুকু উপকারী না, এটা হচ্ছে আল্লাহর কাছে ধর্তব্য বিষয়। তো কথা বলতে গিয়েও আমরা কি করি? সময়কে নষ্ট করি।
আর একটা যেটা আমরা সময় নষ্ট করি সেটা হচ্ছে কি মোবাইলে। মোবাইল চালাতে গিয়ে কী করি আমরা সময় নষ্ট করি। আর সময় তো নষ্ট বাদই দেন, এখন নতুন জেনারেশন যারা 10 বছর 8 বছরের যারা এই যে যুবক তরুণ যারা কিছুদিন পরে আবার মানে কিছুদিন পরে হয়তো বিয়ে করবে, তাদের একটা ফিউচার আছে, তারা এখন সময়কে এমনভাবে নষ্ট করছে গেম খেলে। আর তারা তো বাদ দেন, অনেক বয়স্ক মানুষকে দেখতে পাওয়া যায় বসে বসে লুডো খেলে, দেখতে পাওয়া যায় না? বলেন আছে কি নেই? অনেক বয়স্ক 40 বছর 50 বছর হয়ে গিয়েছে, 30 বছর হয়ে গেছে, তারাও বসে দেখতে পাওয়া যাচ্ছে যে মোবাইলে 4 জন বসে গিয়েছে আর লুডো খেলছে। সময়টাকে এত ফালতু মনে করছে, সময়ের একটুও মূল্য করছে না তারা। মোবাইল চালাতে এত ব্যস্ত যে সময় যে কাটিয়ে দিচ্ছে, সময় যে নষ্ট হচ্ছে এটা বুঝতেই পারছে না। তো সবচেয়ে বেশি এখন যেটা আমরা সময় নষ্ট করছি সেটা হচ্ছে কি মোবাইল চালাতে গিয়ে। আর মোবাইল চালাতে গিয়ে শুধু সময় নষ্ট করে না, কি করছি আমরা অশ্লীল কাজ করছি, অশ্লীলতাকে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। অথচ অশ্লীল কাজ করা, অশ্লীলতাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা কত বড় অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে নিশ্চয় যারা সমাজের মধ্যে এবং ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে চেষ্টা করে বা অশ্লীলতা ছড়ানো পছন্দ করে, তাদের জন্য দুনিয়াতেও কষ্টদায়ক শাস্তি আছে আর কিয়ামতের দিনও লাঞ্ছনাদায়ক শাস্তি আছে। দুনিয়াতেও শাস্তি পাবে, আবার কিয়ামতের দিনও শাস্তি পাবে। দুনিয়াতে শাস্তি পাবে। মানুষ এত মানে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে যে মানুষ ভাইরাল হওয়ার জন্য, যে কিছু মানুষ যাতে আমাকে লাইক করে, কিছু মানুষ যাতে আমাকে চিনে, এই ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করছে। অশ্লীলতা ছড়াচ্ছে সমাজের মধ্যে, নিজে অশ্লীল হয়ে যাচ্ছে, ডান্স করছে, গান বাজনা করছে, আরও কত কিছু করছে, সামান্য মানুষের একটা লাইক পাওয়ার জন্য। অথচ এটা মনে রাখতে হবে যে আপনি যাদের লাইক পাওয়ার জন্য আপনি লেলিয়ে থাকছেন, আপনি চেষ্টা করছেন, একদিন সময় আসবে দেখবেন তারাই আপনাকে ডিসলাইক করে ডাস্টবিনে ফেলে দেবে না? বলেন, কত দেখলাম মানুষ আকাশে উঠিয়ে দিল, আবার তাদের কেউ খোঁজ নেবার লোক নেই, আছে কি নেই? হ্যাঁ, একজন নাম শুনেছেন কলকাতার একটা মহিলা ভিখারি, কি নাম? রানু মণ্ডল। হ্যাঁ, একটা কি গান গাইলো, মানুষ তাকে কোথায় আকাশে উঠিয়ে দিল, কোথায় নিয়ে চলে গেল, আবার কিছুদিন পরে তাকে কোথায় নিয়ে এলো, আবার ভিক্ষা করাতে নিয়ে এলো। তা আপনি যে মানুষের লাইক পাওয়ার জন্য এত চেষ্টা করছেন, যে মানুষগুলো আপনাকে লাইক করছে কিছুদিন পর দেখবেন যে আপনাকে তারা ডিসলাইক করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাহলে মানুষ আপনাকে লাইক করছে কি করছে না এটা অত ধর্তব্য বিষয় না, ইম্পর্টেন্ট বিষয় না। আল্লাহ আপনাকে লাইক করছে কিনা এটা দেখতে হবে। আল্লাহ যদি লাইক করে দুনিয়াতেও সফল হবেন আর পরকালেও সফল হবেন। তাহলে মোবাইলও আমরা কি করি, আমরা সময় নষ্ট করি। তাহলে সময়কে কিভাবে আমরা কাজে লাগাবো এটা আমাদের একটু জানতে হবে। সময়কে যদি আমরা কাজে লাগাতে চাই, মূল্যায়ন করতে চাই, তাহলে সময় প্রথম আমাদের করণীয় হচ্ছে যে নামাজের সাথে সময়কে যুক্ত করতে হবে। কার সাথে? নামাজের সাথে। আপনি যদি নামাজের পাবান্দি করেন, নামাজ পড়েন, তাহলে দেখবেন আপনার সব কাজ কিন্তু গুছালোভাবে হবে। আর যদি নামাজের পাবান্দি না করেন, আপনার কোনো কাজ গুছালোভাবে হবে না। আপনি দুপুরের খাবার 3টার সময় খাবেন, রাতের খাবার 12টার সময় খাবেন, ঘুমাবেন 2টার সময়, আবার উঠবেন 10টার সময়, দিয়ে অফিস যাবেন, কাজে যাবেন, কোনো কাজ গুছালো হবে না। কিন্তু আপনি যদি নামাজের পাবান্দি হন, নামাজের পাবান্দি করেন, তাহলে দেখবেন সব কাজ আপনার গুছালো হবে। আমি খাবার খাবো কখন? জোহরের পরে। আসরের নামাজ আছে, কিছুক্ষণ ঘুমিয়ে যায়। কোনো জায়গায় যদি যাওয়ার থাকে, আমি কখন যাব? আসরের পর যাব। কোনো জায়গায় কারোর সাথে সাক্ষাৎ করার থাকে, তাহলে আমি কখন যাব? মাগরিবের নামাজটা পড়েই আমি যাব। তাহলে আপনি সময়কে কি করবেন? মেনটেন করতে পারবেন, সময়কে কাজে লাগাতে পারবেন যদি আপনি নামাজের পাবান্দি হন। তাহলে নামাজ যদি আমরা পড়ি, নামাজের পাবান্দি করি, তাহলে আমরা সময়কে কাজে লাগাতে পারো, সময়কে মূল্যায়ন করতে পারো। আর 2 নম্বর হচ্ছে যে এই সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, আমরা তো বিভিন্ন কাজে, দুনিয়াবি কাজে, সাংসারিক কাজে আমরা সময় ব্যয় করছি, কিন্তু কিছু সময় আমাদেরকে এলেম শিক্ষার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য লাগাতে হবে। বুঝতে পেরেছেন? কেন? দ্বীনি জ্ঞান অর্জনে আমরা যদি সময়কে না লাগাই, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে হবে। কিয়ামতের দিন জবাব দিতে হবে। কেননা দুনিয়াতে আপনি যা কিছু দেখছেন, যা কিছু, সবই হচ্ছে অভিশপ্ত। সবই হচ্ছে কি? অভিশপ্ত। আল্লাহ রসুল বলছেন, আর দুনিয়া
দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। আর দুনিয়া মালউনুন ওয়া মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে এবং দুনিয়াটা সবই হচ্ছে কি অভিশপ্ত। অভিশপ্ত মানে কি বলেন তো? অভিশপ্ত মানে কি? হ্যাঁ, ভালো লাগে তাহলে পানি খাবো না? ভালো লাগে বলছেন যে দুনিয়াতে যা আছে সবই অভিশপ্ত বলছেন, আল্লাহ রসুল বলছেন, মানে এটা সত্য। ধ্বংস হয়ে যায়, ব্যাখ্যা জানতে হবে, ব্যাখ্যা জানা থাকলে তাহলে বলতে হয়, নাহলে বলতে হয় না। দুনিয়াটা অভিশপ্ত তার অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে পছন্দনীয় নয়। পছন্দনীয়? আল্লাহ দুনিয়া পছন্দ করেন? আল্লাহ তো বলেছেন যে এক ফোঁটা পানি আমি দিতাম না কাফেরকে যদি দুনিয়া আমার কাছে মূল্য থাকতো, মশার ডানা সম পরিমাণ। আমার দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। দুনিয়াটা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু দুনিয়াটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়, এটা হচ্ছে অর্থ। তো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত, চারটা জিনিস ছাড়া। একটা জিনিস হচ্ছে কি যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, এটা হচ্ছে কি অভিশপ্ত নয়। দুই, ওয়ামা ওয়ালাহু, আল্লাহ যেই জিনিস আল্লাহকে কাছে করে, যেই জিনিস আল্লাহর কাছে করে সেটা অভিশপ্ত নয়। সেটা কোনো ব্যক্তিও হতে পারে, কোনো ইমাম হতে পারে, কোনো একজন দায়ী হতে পারে, কোনো বই হতে পারে, বা কোনো ভালো ভিডিও হতে পারে, বক্তব্যের ভিডিও। যেই জিনিস আল্লাহর কাছে করে সেটা অভিশপ্ত নয়। বুঝতে পেরেছেন? আর দুই নম্বর হচ্ছে ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিমুন, এবং যারা জ্ঞানী, যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছে তারা অভিশপ্ত নয়, আর যারা দ্বীন শিক্ষা অর্জন করে তারা অভিশপ্ত নয়। তাহলে চারটা জিনিস বাদ দিয়ে সবই অভিশপ্ত। আল্লাহর জিকির, আর যেই জিনিস আল্লাহকে কাছে করে, আল্লাহর স্মরণের কাছে করে, আর যারা জ্ঞান অর্জন করে এবং জ্ঞান যারা শিক্ষা অর্জন করে এবং যারা শিক্ষা দেয় তারা অভিশপ্ত নয়। বাকি দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত। তাহলে দুনিয়াতে সবই অভিশপ্ত, এই চারটা জিনিস নয়। সুতরাং আমাদেরকে সময় কিছুটা লাগাতে হবে কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। এই জন্য কিছু সময় আপনারা লাগাবেন। বুঝতে পেরেছেন? সপ্তাহে নিজেও এখানে আসবেন আর আশেপাশের মানুষকে নিয়ে আসার কি করবেন? চেষ্টা করবেন। তাহলে অবশ্যই দুনিয়াতেও সফল হবেন আর পরকালেও এর ভালো প্রতিদান পাবেন। কিন্তু আর একটা কথা মনে রাখবেন যে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে কার কাছ থেকে? জ্ঞানী মানে আলেমের কাছ থেকে। বুঝতে পেরেছেন? কার কাছ থেকে? আলেমের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পেরেছেন? যারা জ্ঞানী, যারা আলেম, যাদের কাছে সার্টিফিকেট আছে তাদের কাছ থেকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। এটা কে বলেছেন? এটা আল্লাহ বলেছেন। আর অসংখ্য দলিল আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেহেতু এখন একটা বিশাল বড় একটা সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে গেছে যে জ্ঞান অর্জন করার আলেমের তো দরকার নেই। কে? আলেমের দরকার নেই। কোরআন আমি তো নিজে পড়তে পারছি, তাফসির তো আমি নিজেই পড়তে পারছি, নাকি? বুঝতে পেরেছেন? তাফসির আমি নিজেই পড়তে পারছি। অথচ ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, এটা কোরআন থেকে প্রমাণ দাও তো, পারবে কেউ? পারবে? হ্যাঁ, কোরআন থেকে প্রমাণ দিতে পারবেন 5 ওয়াক্ত নামাজের? কোরআনে তো নামই নেই। জোহরের নাম আছে, মাগরিবের নাম আছে, হ্যাঁ, ফজরের শুধু নাম নিয়েছেন আল্লাহ, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, নামাজ কায়েম করো, নাকি? এরকম অসংখ্য জিনিস হয়, তারা উত্তর দিতে পারবে না, তারাও নিজেকে জ্ঞানী মনে করে। এটা একটা বিশাল বড় ফিতনা, বুঝতে পেরেছেন? আর এটা এই ফিতনার সম্পর্ক তো আল্লাহ রসুল নিজেই ভবিষ্যৎবাণী করে গেছেন না, যে আলেম যখন সমাজ থেকে উঠে যাবে তখন সমাজের নেতৃত্ব দিবে কে? জাহেল, মূর্খ লোক। মানুষ তাদেরকে আলেম মনে করবে, আর আলেম মনে করে তারা ফতোয়া জিজ্ঞাসা করবে, তারাও ফতোয়া, ভুল ফতোয়া দিবে, নিজে পথভ্রষ্ট হবে আর মানুষকেও পথভ্রষ্ট করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ওই জন্য দ্বীনি জ্ঞান আমাদের অর্জন করতে হবে অথেন্টিক মানুষের কাছ থেকে, অথেন্টিক আলেমের কাছ থেকে, যারা হক্কানি আলেম, রব্বানি আলেম, তাদের কাছ থেকে কী করতে হবে? জ্ঞান। এবার আপনি বলতে পারেন যে আলেম তো আরও অনেক প্রকার হয়, নাকি? বেদাতি আলেম আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু হক্কানি যারা আলেম, ভালো আলেম, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। 3 নম্বর হচ্ছে মোবাইলকে একটু কম সময় দিতে হবে। হবে কি হবে না? মোবাইল যেহেতু আমাদের একটা জীবনের একটা অংশ হয়ে গেছে, মোবাইল ছাড়া কেউ চলতে পারবে? পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য মোবাইলকে ব্যবহার করাতে আমাদেরকে সংযত হতে হবে। এখন এমন একটা অ্যাপ এসেছে, শুনেছি, অ্যাপ এসেছে, আমিও ব্যবহার করিনি কিন্তু আমি শুনেছি। হ্যাঁ,
অ্যাপ না, এআই নয়, অ্যাপ এসেছে যে আপনি যদি টাইম সেট করে দেন, যেরকম ফেসবুক আছে, ফেসবুকে টাইম সেট করে দেন, তাহলে ওই সময় হলে অটোমেটিক ফেসবুক কী হয়ে যাবে, লক হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, আর চলবে না। তাহলে ওই অ্যাপের মাধ্যমে যে আপনি না, আপনি নির্দিষ্ট টাইম করে নেন, হ্যাঁ আমি 1 ঘন্টা সব মোবাইল চালাবো বা অমুক টাইম আমি মোবাইল চালাবো, এই সময় আপনাকে কী করতে হবে, নির্দিষ্ট করতে হবে। আর মোবাইল চালাতে গিয়ে আমাদেরকে সংযত হতে হবে, কেন এই মোবাইলের কারণে আমরা বেশি সময় কী করছি, নষ্ট করছি। তাহলে মোবাইলের জন্য একটা কী করতে হবে, সময় ফিক্স করতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে আমরা যখন সময়ে আছি, তো সময়কে এইভাবে আমরা মূল্যায়ন করব যে আমরা তো বিভিন্ন কাজে বাইরে ব্যস্ত থাকি, শুধু সাংসারিক কাজ, টাকা আর টাকা, কিন্তু আমরা পরিবারকে সময় দিই না। তো পরিবারকে আমাদেরকে সময় দিতে হবে, ছেলে মেয়ের প্রতিপালনে আমাদেরকে কি করতে হবে, একটু সময় দিতে হবে। ছেলে মেয়ে কি খাওয়া দাওয়া করলো কি করলো না, তাদের কি প্রয়োজন আছে, তারা পড়াশোনা করলো কি করলো না, বাড়িতে যদি বাপ মা থাকে, বয়স্ক বাপ মা, তাদের খোঁজ খবর নেওয়া একটু। মানুষ মোবাইলে আর দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে পরিবার কি করলো তার সময় নেই তার কাছে খোঁজ নেওয়ার। মা বাপ যে বাড়িতে আছে, অসুস্থ মা বাপ, বয়স্ক মা বাপ, তারা কি করলো, তাদের কি চাহিদা, সেটাও জানার ইচ্ছা হয় না। রাতের বেলায় আসছে, খাওয়া দাওয়া করে আবার মোবাইল নিয়ে ঘুমিয়ে যাচ্ছে। মানে জীবজন্তুর মতো আমরা জীবনযাপন করছি। অথচ মা বাপ, বয়স্ক মা বাপের ব্যাপারে বলা হয়েছে যে তারা আবার কি হয়ে যায়, যখন বয়স হয়ে যায় তখন তারা আবার কি হয়ে যায়, ফিরে যায়। কোথায় ফিরে যায়, শিশু অবস্থায়। এটা সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, শিশু অবস্থায় ফিরে যায়। তারা জিদ করবে, শিশুরা যেমন জিদ করে তারাও জিদ করবে। আপনার ছেলে মেয়ে যেমন আপনার প্রতি আশাবাদী, আশা করে রাখে যে আমার বাপ যখন বাইরে থেকে আসবে তখন হাতে কিছু নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে, আরও কিছু নিয়ে আসবে, তেমন আপনার বাপ মাও আপনার প্রতি আশাবাদী। যেহেতু তারা এখন বাচ্চা হয়ে গেছে, তারাও একটা আশা করে থাকে যে আমার ছেলে কিছু নিয়ে আসবে। তো কিছুটা সময় আমরা পরিবারকে দিই, টাকা পয়সাতে ইনকাম করছি, আরও কত কিছু করছি, কিন্তু কিছুটা সময় আপনাকে ছেলে মেয়ের প্রতিপালনে আপনাকে বের করতেই হবে। যদি বের না করেন তাহলে দুনিয়া, পারিবারিক সিস্টেম নষ্ট হবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও কোনো জবাব দিতে পারবেন না। এই জন্য পরিবারের জন্য একটু সময় বের করুন, ছেলে মেয়ের প্রতিপালনের জন্য একটু সময় বের করুন, স্ত্রীকে সময় দেন। অনেক মানুষ দেখি স্ত্রীকে সময় দেয় না, রাতে এলো, খাওয়া দাওয়া করে মোবাইলে আবার ঘুমিয়ে গেল, স্ত্রীকে সময় দেয় না। তা আপনার স্ত্রীকে যদি আপনি সময় না দেন, তা আপনার স্ত্রী তো পরকীয়া করবে, করবে কি করবে না বলেন? আজকে সমাজের মধ্যে পরকীয়া কেন বেড়ে গেছে, তার কারণ হচ্ছে এটাই, আপনি সময় দিবেন না তো আপনার স্ত্রী পরকীয়া করছে। ওই জন্য স্ত্রীকে সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে। তাহলে এইভাবে আমরা সময়কে কি করব, কাজে লাগাবার চেষ্টা করব, কারণ সময় খুবই মূল্যবান। সময় যদি চলে যায় ফিরে আর পাওয়া যায় না। যেমন ওই প্রবাদ বাক্যতে কি বলা হয়েছে, সোনার চাইতেও কি মূল্যবান। সময়কে ভালো কাজে না কাটান তাহলে সময় আপনাকে কেটে দিবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল মুসলিমকে সময়কে ভালোভাবে মূল্যায়ন করার, ভালো কাজে এবং তোমার ইবাদতে, তোমার সন্তুষ্টিতে অতিবাহিত করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।